الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبي الأولين والآخرين محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين. قابل احترام سامعین کرام، آخر محبت خلفائے صلاة يا رسول الله عليكم سلام الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى على حبيب الناصر قدم نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله. جبريل بهر قصور الغنى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. তোমার নামে তসবিহ হলো আমার সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ. সত্যবার যাইতে তোমার দ্বারে বেদনার স্বর পৌঁছাইব কি করে সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ عليكم الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জিকির করব। আমরা এখন আরো কিছু তসবিহ করবো, জিকির করব, যে তসবিহগুলো পড়লে বান্দার গুনাহ যদি সারা দুনিয়ার যত সমুদ্র, এই সমুদ্রগুলোতে যত ফেনা আছে গোটা দুনিয়ায় যত সমুদ্র, আর এই সমুদ্রগুলিতে যত ফেনা আছে, এই ফেনা বরাবর যদি গুনাহ হয় আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দিবেন। এই তসবিহগুলো করার খাতিরে এখন আমরা তসবিহগুলো পড়ব। জমিন থেকে শুরু করে আসমান ছোঁয়া, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ যদি কোনো ব্যক্তি থাকে আল্লাহ পাক এই অজিফাগুলোর খাতিরে গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা যে অজিফাগুলো করবো এখন একটু জিকির করব, এই জিকিরগুলোর খাতিরে, তসবিহগুলোর খাতিরে আমাদের নামে জান্নাতে বৃক্ষরোপণ করা হবে। যে তসবিহগুলো করব এগুলো সৎকায় আসলে নেকি বুঝি যখন ওজন করা হবে নেকির পাল্লা খুব ভারী হয়ে যাবে, জান্নাত আমাদের কাবিল হয়ে যাবে, নসিব হয়ে যাবে। এখন যে তসবিহগুলো করব এর দ্বারা মৃত্যুতে দয়াল নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। মৃত্যুতে কবরে যাওয়ার পর কবর আলোকিত হয়ে যাবে। মহব্বত করে করে এগুলোর হাজারো ফজিলত উপকারিতা হাদিসের কিতাবে এসেছে। আমি তো সব কথা বলতে পারছি না, মৌলিক দুটি বলছি উপকারিতা গুলো, যে এগুলো বলতে সহজ। আমি যে তসবিহগুলো আপনাদেরকে নিয়ে পড়বো এটা খুব সহজ, বলতে সহজ, কিন্তু মুক্তির জন্য হাজার হাজার পাহাড়ের চেয়েও বেশি ভারী। আসলে এগুলো ওজন করা হবে, নাজাতের জন্য সবচেয়ে বড় সহায়ক হয়ে যাবে, ওজনে বেশি ভারী হয়ে যাবে। এগুলোর কারণে আপনি আমি মুক্তি পেয়ে যাবেন। আজকে আমরা বহুদূরে বসছি, এটা সংগ্রহ করব। আজকের এই বসাকে কেন্দ্র করে জন্য আমরা কবর হাসরের ধরপাকড় থেকে আল্লাহ পাক আমাদেরকে কি করে দেন, মুক্ত করে দেন, হেফাজত করে দেন। আজকের এই মজলিস থেকে আমরা কিছু জমা করব, আখিরাতের ব্যাংকে জমা করব, যেগুলো আমাদেরকে কবরও সাহায্য করবে, মহাশয়ের সাহায্য করবে, হিসাবের সঙ্গে সাহায্য করবে। আসুন আমরা কয়েক মর্তবা তসবিহগুলো বলি। আমি যেভাবে বলবো আমার সাথে সাথে আস্তে আস্তে পড়তে চেষ্টা করেন। হ্যাঁ, আমার সাথে সাথে পড়েন।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাসীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাসীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাসীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাসীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাসীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাসীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাসীরা, সাল্লাল্লাহু ওয়া আলিহি কাসীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এগুলো যে পড়বে, একবার পড়লে একটা শব্দ একবার পড়লে তার নামে জান্নাতের তসবিহ রোপণ করা হবে, জান্নাতে তার নাম দিতে হবে। এমন ব্যক্তিটা যে কাজটা করে গেল এখানে, তার নামে জান্নাতে বৃক্ষ আছে, জান্নাতের দরজায় তার নাম আছে, এমন ব্যক্তিটা ধৈর্য থাকতে পারে না। এগুলো যে বেশি বেশি করবে, যদি জীবনে একবারও করে
জীবনে যদি একবারও করে তার জন্য আল্লাহ পাক বড় থেকে পাহাড় সাজায় রাখবেন। এই অধিকারগুলো কবরের হাসরে তাকে সাহায্য করবে, সুরত নিয়ে আসবে, কবর হাসরে সুরত নিয়ে আসে তাকে সাহায্য করবে। আল্লাহ পাক যেন আমাদের সকল কবুল করে। উপস্থিত আজকের সাইকোট বক্সিবাড়ি নূরে মদিনা সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত রহমতপূর্ণ বরকতপূর্ণ 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল জলিল বক্সি সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি আশিক রাসূল হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসিমি সাহেব চট্টগ্রাম, উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা মুফতি মহাসচিব বিআরটিএস বোর্ড সিদ্দিকুর রহমান রদবী হাফিজ কাদরি, উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সুন্নি আল কাদরি, বিলখুসুস উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি হুমায়ুন কবির আজাদি সাহেব সুন্নি আল কাদরি, জনাব হযরত মাওলানা মুফতি নবীন আনোয়ারি রদবী সুন্নি আল কাদরি। সেই সাথে আমাদের আজকে বিশেষ মেহমান হিসেবে আমন্ত্রিত মেহমানদের মধ্যে রয়েছেন জনাব সাবেক মেয়র জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম সাহেব, সেই সাথে আমাদের আজকে আমন্ত্রিত মেহমান রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ শওকত হোসেন জিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সালাম কাউন্সিলর সাহেব, জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব সহ অত্র অঞ্চলের গুণীজ্ঞানী সুধীমণ্ডলী, উপস্থিত আছেন শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানি কারাম যুবক আশিক আলী মুস্তফা, পর্দানশীল মোহাম্মদ মাসুম মাবাদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজে আপনারা সন্ধ্যা থেকে ওলামায়ে কেরাম নুরানি আলোচনা করেছেন, শুনেছেন। আমার পরম মুহতারাম ওলামায়ে কেরামগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন এবং গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম আমার পরে আছেন, আপনারা মেহরবানি করে থাকবেন। আমি এই ফাঁকে আপনাদের থেকে একটু অগোচর কিছু আলোচনা, টুকরা টুকরা কিছু কথা আপনাদের খেদমতে রাখবো। সেই সাথে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় হব। ওয়াজ নসিহতের যে মাকসাদ, উদ্দেশ্য, মাহফিল করা, মাহফিলে আসা বসা, এগুলোর উদ্দেশ্য আপনি আমি সবাই বুঝি। যখন মানুষ নাজাতের উদ্দেশ্য নিয়ে আসে তখন তার জন্য এই মন্ত্রটা একটা বেহেশতের বাগান। উদ্দেশ্যটা নাজাতের হইতে হবে, মুক্তির জন্য হতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, সেটা একটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানে মানুষ বেহেশতের জীবন পায়। এই জন্য জান্নাতি জীবন লাভের একটা নিয়ম থাকতে হবে আমাদের। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নিয়ত নিয়ে অটল অবিচল থাকার জন্য তৌফিক দান করে।
বেহেশতি কিছু সংখ্যক পশু পাখি বেহেশতি হবে, কুকুর বেহেশতি হবে, উট বেহেশতি হবে, চার পায়া কিছু প্রাণী, দু পায়া কিছু প্রাণী, পাখি, পশু যাদের দুই পা আছে, চার পা আছে, এগুলো বেহেশতি হবে। অতএব এরকম পশু পঙ্খী এরা বেহেশতে যাবে, তারাও বেহেশতে যাবে। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরাও বেহেশতে যাব। এই দুই বেহেশতির মধ্যে পার্থক্য কি? এবং পশু পঙ্খী বেহেশতে যাবে, তাদের পুঁজিটা কোন ধরনের, কোন কামাইয়ের কারণে, কি অর্জনের কারণে, কোন সাধনা করার কারণে, কোন আমলের বিনিময়ে সে জান্নাতে যাবে, পুঁজিটা কি? আমি ৫-৭ হাজার কথাকে একটু একটু করে ছোট ছোট করে আপনাদের দিল পকেটে রাখতে চেষ্টা করতেছি, খেয়াল করবেন। কিতাবে যেভাবে ব্যাপক আলোচনা, ওটাকে আমি ছোট করে শর্টকাট করে রাখতে চাইতেছি, মনে রাখবেন। পশু পাখি, আপনারা মাগরিবের নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়ছেন, যে তিরাজগার আমল ওজিফা অনেক কিছুই হয়েছে সেই সন্ধ্যা থেকে যাবত। এই পশু পাখি আমরা তো সন্ধ্যা থেকে এই পর্যন্ত এগুলো পড়লাম। তো পশু পাখি যারা বেহেশতে গেল, তারা সারা জীবনের মধ্যে সারা জন্মে একবার এরকম নামাজ পড়ছে, জীবনে কখনো নামাজ পড়েন না, রোজা রাখেন, ওদের বসে আমল বলতে কিছু নাই। তো বেহেশতে যাবে কোন পুঁজিটা দিয়া? একটা মাত্র পুঁজি, বেহেশতি হওয়ার, জান্নাতি হওয়ার একটা মাত্র পুঁজি, সেটা হলো মহব্বত। তো কাকে মহব্বত করেছে? আল্লাহকে তো দেখে নাই, কোন পশু পঙ্খী আল্লাহকে দেখে নাই। হয়তো কোন নবীকে মহব্বত করেছে, না হয় অলিকে মহব্বত করেছে। নবী বা অলির মহব্বতে বেহেশত। তাহলে খুব খেয়াল রাখবেন। হ্যাঁ, কোন নবী বা অলির মহব্বত থাকার কারণে পশু পাখি বেহেশত। আল্লাহকে কিন্তু দেখে নাই, আল্লাহর নাম নিবে, নামাজ রোজায়, এগুলো তো অনেক দূরের কথা। নামাজ পড়বে, রোজা রাখবে কেমনে? উজুই তো বুঝে না। তো শুধু মহব্বতের দ্বারা, নবী ওলিগণের মহব্বতের কারণেই বেহেশতি হয়েছে। তো তাদের এই সমস্ত পশু পঙ্খী বেহেশতি হওয়ার পুঁজি কি বলেন তো? এইটুকু কথা খুব ধরে রাখেন। এখন আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সে মহব্বত, পশু পঙ্খী মহব্বত করে জান্নাতি, সে জান্নাতি জীব। আর মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে সে যখন আল্লাহ রাসূলকে মহব্বত করবে, আল্লাহ রাসূলকে মহব্বত করবে, আর এই মহব্বতের সঙ্গে যখন ইবাদত যোগ করে দিবে, মহব্বতের সঙ্গে যখন ইবাদত কি করে দিবে, সাধ্যমতো ইবাদত যোগ করে দিবে,
যতটুকু সাধ্যে তার সম্ভব, এই সাধ্য, কারণ আমরা ইচ্ছা করলে তো ফেরেশতা হতে পারবো না, আর সাহাবীও হতে পারবো না। মোহাম্মদ যাকে যতটুকু দয়া করে ততটুকু নেক কাজ করে, আমরা সবসময় দয়ার প্রত্যাশী। তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূলকে আন্তরিকভাবে মহব্বত আর সাধ্যমতো ইবাদত, শুধু ইবাদতটা যে ব্যক্তি যোগ করে দিবে মহব্বতের সাথে, সে শুধু জান্নাতি না, জান্নাতি তো পশু যে শুধু মহব্বতের দ্বারা জান্নাতি, আর মহব্বতের সঙ্গে যখন ইবাদত ক্লাস হয়ে যাবে, যুগ হয়ে যাবে, সে তো জান্নাতি হবে, এমন জান্নাতি যে জান্নাত তার অপেক্ষায় থাকবে। এবং এই ব্যক্তিটা শুধু জান্নাতি না, এই ব্যক্তির নাম তখন ওয়ালিউল্লাহ। এই ব্যক্তি কি? ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। এজন্য আমি একটা কথা বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে একটা কথা বলি, কথার সেন্টার একটাই, যে মহব্বত আর ইবাদত তার মধ্যে থাকবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আর এই কথাটা খুব বেশি জরুরি। এবার আমার কথা একজনে শোনো বা দুজনে শোনো। সূরা ফাতিহা বেশি জরুরি, এই জন্য প্রত্যেক রাকাতে পড়া হয়। এটাই আমাকে শিক্ষা দেওয়া হলো, আমাদেরকে শিক্ষা দেওয়া হলো, যেটা বেশি জরুরি সেটা বেশি বলো, যেটা বেশি জরুরি সেটা বেশি করো। এই কথাটা খুব বেশি জরুরি। দুইটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহর ওলি হয়ে যাবে। একটা মহব্বত আর একটা কি? আমরা আল্লাহকে দেখি নাই, নবীজিকেও দেখি নাই। আল্লাহ রাসূল যারা মহব্বত করে, আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে, তাদের সাথে যেন আমাদের মহব্বত হয়। কিছু পশু নবী পায় না, উট হযরত সালেহ আলাইহিস সালামকে পেয়েছে, সালেহ আলাইহিস সালামকে মহব্বত করেছে। একটা উট, সেই উটটাকে আঘাত করার কারণে যারা এই উটের উপর আঘাত করছিল উটটাকে, তাদের উপর আল্লাহ পাক গজব দিয়েছিলেন, তারা গজবের মধ্যে নিপতিত হয়েছিল। খুব বুঝলো, একটা পশু যে নবীকে ভালোবাসছে, আর সেই পশুটাকে যখন কিছু দুশমন আক্রমণ করছে, তখন ওই দুশমনের যে কওম ছিল, দল ছিল, তাদের উপর আল্লাহ পাক গজব নাযিল করেছে। তাহলে যাকে মহব্বত করছে পশুটা, তার মর্যাদা কত বড়। সালেহ আলাইহিস সালামকে একটা পশু পেয়েছে, আর কিছু পশু পেয়েছে কিছু ওলি আল্লাহকে, নবীও পায় নাই। যে ওলিগুলো নবীকে মহব্বত করত, এমন কিছু ওলির সাক্ষাৎ পেয়েছে, আল্লাহকে মহব্বত করত, নবীকে মহব্বত করত। এই ওলির সাক্ষাৎ পাওয়ার কারণে কিছু পশু, চার পায়া পশু, যেমন কুকুর, না নবী দেখেছে না খোদা দেখেছে, দেখেছে ওলি, ওলিকে মহব্বত করেছে, বেহেশতে। কাজে আল্লাহ রাসূলের মহব্বত আমাদের দিলে থাকবেই, সাথে আল্লাহ ওয়ালা ছাড়া তাদের সাথে আমাদের সম্পর্ক যেন থাকে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে থাকে তার সাথে তার হাসর থাকে। সহজ সহজ কিছু ওজিফা, এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলে ঘুরে ঘুরে রাস্তা দিয়া যাওয়ার রাস্তা আছে, ঘুরে ঘুরে হয়তো 20 মিনিট লাগবে, আবার 2 মিনিটে যাওয়ারও কিছু রাস্তা থাকে। এগুলো হলো নেককার মানুষ যারা, ওলি আল্লাহ যারা, তাদের সাথে কি রাখা, সম্পর্ক রাখা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক রাসূল যারা, উলামায়ে কেরাম যারা, ফুকাহায়ে কেরাম যারা, এবং নেককার মানুষ যারা, সবার সাথে আপনারা সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক করে দান করে বলি আমিন। তো যে কথা বলছিলাম যে আল্লাহ ওলি হওয়ার জন্য এই মহব্বত আর ইবাদত, এই দুটো জিনিস দরকার, মহব্বত আর ইবাদত। পশু যারা বেহেশতি হবে শুধু মহব্বত দিয়া,
তাদের ইবাদত করার প্রয়োজন নাই, কারণ যেহেতু তারা শরীয়তের উপর, তাদের উপর শরীয়তের কোনো হুকুম নেই। আমাদের উপর শরীয়তের হুকুম রয়েছে। কাজে আমাদের মধ্যে যখন মহব্বত থাকবে, সেই সাথে ইবাদত যোগ হয়ে যাবে। আল্লাহ পাক ফরমান, বান্দা তুমি তখন শুধু বেহেশতি হবে না, তুমি আমার ওলি হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। আর জান্নাতি যে পশু হয়েছে সে তো জান্নাতের প্রত্যাশী, জান্নাতি হয়েছে। আর তুমি যখন ওলি হয়ে যাবে, শুধু জান্নাতি হবে না, জান্নাত তোমার অপেক্ষা করছে। তো সেই ওলি হওয়ার জন্য মাত্র দুইটা জিনিস। কোরআন শরীফে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যার মধ্যে ঈমান থাকবে আর তাকওয়া থাকবে, এই দুই জিনিস যার মধ্যে থাকবে সেই ওলি আল্লাহ। এই দুই জিনিসের যদি 3 ঘন্টা ব্যাখ্যা করি, 4 ঘন্টা ব্যাখ্যা করি, 9 ঘন্টা ব্যাখ্যা করি, শেষ পর্যন্ত 9 ঘন্টা ব্যাখ্যার পর দাঁড়াবে একটা মহব্বত আর একটা ইবাদত। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কুমিল্লাবাসীর প্রশংসা আমি অনেক জায়গায় করে বসি যে আল্লাহ মেহেরবানিতে এই এলাকার মানুষ খুব আশিক রসুল, এবং আপনারা এই বিষয়টা খুব ভালো করে বুঝেন। কাজেই এই ক্ষেত্রে আমি দীর্ঘ সময় নিচ্ছি না। ইমানের শেষ কথা হলো আল্লাহ আল্লাহ ইমান আর ইমান মুহাম্মদ। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত 1400 বছর পর্যন্ত, 1400 বছর অতিক্রম হয়েছে, 1450 বছর তাকরিবান। ইমানের উপর যারা যত গবেষণা করেছেন, এই সময়ের মধ্যে যারা ইমানের উপর গবেষণা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সকলেই ইমানের একটা শেষ ব্যাখ্যা দিয়েছেন যে ইমান হলো হুজুর পাকের মহব্বত। আর হুজুর পাকের মহব্বতই আল্লাহ মহব্বত, হুজুর পাকের মহব্বতই আল্লাহ মহব্বত, হুজুর পাকের মহব্বতই আহলে বাইতের মহব্বত। আহলে বাইতের মহব্বত হুজুর পাকের মহব্বত, আহলে বাইতের মহব্বত কার মহব্বত? হুজুর পাকের মহব্বত। তো আমরা যেন আল্লাহ রাসূলকে, আহলে বাইতকে ভালোবাসতে পারি। এই তিনের ভালোবাসা যেন আমাদের অন্তরে থাকে। মনে রাখবেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, তারা আউলিয়া কেরামকেও ভালোবাসবে। আহলে বাইতকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসবে, তারা আউলিয়া কেরামকেও ভালোবাসবে। যারা আহলে বাইতের সাথে সম্পৃক্ততা নাই, আহলে বাইতের বিরুদ্ধাচরণ যাদের অন্তরে আছে, এরা দেখবেন যে কোনো মাযহাব মানবে না, কোনো ওলিও মানবে না। যদি এই তিনটা সম্পর্ক যেন আমাদের মধ্যে থাকে, বললাম না নেককার মানুষের সাথে সম্পর্ক, এই তিনের চেয়ে বড় নেককার আর কেউ আছে? আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক, আহলে বাইতের সাথে সম্পর্ক যেন আমাদের থাকে। নবীজি বলছেন, যে মিজি শরীফের হাদিস, আশিকুনি লিহুবিল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসার জন্য আমাকে ভালোবাসো, ওয়া হিব্বু আহলে বাইতি লিহুব্বি, আর আমাকে ভালোবাসার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসো। তাহলে এখানে ভালোবাসার একটা সিস্টেম নবীজি আমাদেরকে দেখেছেন, যে আল্লাহকে ভালোবাসার জন্য কাকে ভালোবাসতে হবে? নবীজিকে। আর নবীজিকে ভালোবাসার জন্য কাকে ভালোবাসতে হবে? আহলে বাইতকে। এই তিনের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আর সেই সাথে যদি ইবাদত থাকে, ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান। আপনারা মনে মনে বলতে পারেন যে হুজুর, ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে কিনা? না, এগুলোর প্রয়োজন নেই। ওলি হওয়ার জন্য কোরআন হাদিসে মুফতি মুহাদ্দিস মুফাসসির বা পেশা হওয়া ইত্যাদির কোনো কন্ডিশন নেই। কোন যোগ্যতা ওলি হওয়ার জন্য যে বিশেষ কাটা হইতে হবে, সাহেব হওয়া লাগবে, পীর হওয়া লাগবে, এরকম কোনো শর্ত নেই। শর্ত শুধু এইটুকুই যে আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সেই সাথে সাধ্যমতো যে ব্যক্তি করবে, আল্লাহর ওলি হয়ে যাবে। এই ব্যবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। কোথায় আছে? বাতিল জামাতে আছে? বাতিল জামাতে ওয়াহাবীদের মধ্যে, বাতিল জামাতে এই ব্যবস্থা নাই। এই ব্যবস্থা
আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। আগে এই ব্যবস্থা কোরআন শরীফের মধ্যে আছে। এই ব্যবস্থা নসিব হয়, এই 10 থেকে 20 মিনিটের মধ্যে মানুষ আল্লাহর ওলি হইতে পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এই ব্যবস্থা আছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক এই ফয়সালা দিয়েছে। হুজুর আপনি ওয়াহাবির কথা টেনে নিয়ে আসলেন কেন? আমি ওয়াহাবির কথা টেনে নিয়ে আসছি এই জন্য মহব্বত থাকা লাগবে। মহব্বত না থাকলে ইবাদত দিয়ে কোনো কাজে বাতিলপন্থী ওদের মধ্যে ইবাদত আছে কিন্তু মহব্বত নাই। এই মহব্বতের অভাবে ইবাদত যতই করুক না কেন এগুলো বেকার, কোনো কাজে লাগে। হুজুর তাদের মধ্যে মহব্বত নাই, আপনি বুঝলেন কেমনে? তাদের মধ্যে মহব্বত নাই, আপনি বুঝলেন কেমনে? খুব খেয়াল করবেন। যে যাকে মহব্বত করে, যে যাকে মহব্বত করে, মহব্বতকারী যাকে মহব্বত করবে তার কখনো ছিদ্র অন্বেষণ করবে না, ইশারা ইঙ্গিতে কখনো বিরুদ্ধাচরণ করবে না, এমন কথা কখনো বলবে না যে কথা বলার দ্বারা যাকে মহব্বত করে তার সাথে বেয়াদবি হয়, যাকে মহব্বত করে তার অন্তরে কষ্ট আসে এমন কথা কখনোই বলবে যদি সত্যিকার মহব্বত হয়। তো দেখো আমি গোড়ায় যাব। আযান দেওয়ার সময় যখন মুয়াজ্জিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছিল, তখন আব্দুল ওয়াহাব নজদের আব্দুল ওয়াহাব যে তার নির্দেশে সেই মুয়াজ্জিনের গর্দানকে সরাইয়া দেওয়া হয়েছিল, দেহ থেকে তার মাথাকে সরাইয়া দেওয়া হয়েছিল। তার অপরাধটা কি ছিল? নবীজির উপর সালাত ও সালাম করছিল, দুরূদ পড়ছিল। সেই আব্দুল ওয়াহাব, এই আব্দুল ওয়াহাব নজদির প্রেমিক আমাদের দেশে আছে কিনা? এরাই আজকে দেখবেন মিলাদে কিয়াম করলে এটাকে বেদাত বলবে, মিলাদুন নবীর জলসা করলে এটাকে বিদআত বলবে, নবী করিম রাউফুর রহিমের শান আজমতের ক্ষেত্রে কিছু যখন বলবেন সেগুলোকে বিদআত বলে বলে এদের মুখে ফেনা উঠে যাবে। কেন? এগুলো কি আমাদের দেশের কোন চেয়ারম্যান, এমপি তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি? কাকে নিয়ে আলোচনা করছি? নবী পাককে নিয়ে। যার আলোচনা করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন মান যাকারানি মান যাকারাকা যাকারানি মান যাকারাকা যাকারানি, যে আপনার জিকির করলো, যে আপনার আলোচনা করলো সেজন্য আমি খোদার আলোচনা করলাম। আর আল্লাহ পাক নিজে ফরমান রাফা'না লাকা যিকরাক, হে আমার নবী আপনার শানকে আমি রব হয়ে উঁচু করে দিয়েছি। আর সেই নবী পাকের সম্মান এরা শুনলেই এদের শরীর কেলে বেগুনে জ্বলে ওঠে। বুঝতে পারছি কিনা? কাজেই এই এক শ্রেণীর মানুষের মধ্যে যদিও ইবাদত আছে কিন্তু মহব্বত নাই। মহব্বত আছে কোন জামাতের মধ্যে? এই জামাত যারা এসেছে বড় সৌভাগ্যবান, আল্লাহ পাক যাদেরকে দয়া করেছে তারা এসেছে। এই জামাতের মধ্যে ওলি হওয়ার জন্য মাত্র 10-20 মিনিট সময় মিলি যথেষ্ট। সহজভাবে বোঝার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে হুজুর পাকের মহব্বত থাকবে। নবী পাকের মহব্বতই আল্লাহর মহব্বত। নবীজির মহব্বত কার মহব্বত? আল্লাহর মহব্বত। কারণ নবীজি কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। নবীজি আল্লাহর কথা বলেন, নবীজি আহলে বাইতের কথা বলেন। নবীজি আল্লাহর কথা বলেন, নবীজি আহলে বাইতের কথা বলেন। কাজে নবীজির মহব্বত যে ব্যক্তি করবে, এই মহব্বতকারীর মধ্যে আল্লাহর মহব্বতও থাকবে, আহলে বাইতের মহব্বতও থাকবে। এই মহব্বত যে ব্যক্তি করবে পাশাপাশি নেক কাজ করবে, আল্লাহ পাক ফরমান লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই শ্রেণীর ব্যক্তিদের কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, হে দুনিয়ার মানুষ জেনে রেখো এরাই হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বলেন তো আমরা কারা কারা ওলি? যারা আল্লাহ ওলি হাত তুলে দেখায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে মিলাদুন নবী,
বিষয়টা হলো, আমি যে বললাম হাত তোলার জন্য, আলহামদুলিল্লাহ আপনারা সবাই হাত তুলছেন, কিন্তু কিছু কিছু হাত তুলতে একটু সময় লাগছে, আস্তে আস্তে তুলছেন। একটা বিষয় খেয়ালে রাখবেন, এটা আপনি আস্তে আস্তে তুলছেন, এটাও আপনার একটা তাকওয়া, এটা একটা তাকওয়া, এটাও আল্লাহ বিধি, এটাও আপনার একটা পরহেজগারিতে আস্তে আস্তে তুলছেন। তবে আমি এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, আল্লাহর কাছে ধনের অভাব আছে? আল্লাহর কাছে আমরা বেলায় চাইছি, নবুয়তের দরজা তো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। এখন কেউ নবী দাবি করলে চরম মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, সেটা চাল। এখন কেউ নবী দাবি করতে পারবে না, কিন্তু বেলায় এসে রাস্তা আল্লাহ পাক খোলা রেখেছেন, যে কোনো ব্যক্তি আল্লাহ নবী হতে পারবে। আল্লাহ যদি আমাদের সবাইকে ওলি বানিয়ে দেন, আল্লাহ পাকের বেলায়েতের দপ্তর থেকে কোনো কিছু কমতি করবে? করবে না। আল্লাহ পাক ফরমান, আমার কাছে চাও আমি দিব, আমার কাছে চাও, আল্লাহ পাক ডাকতেছেন আমার কাছে চাও আমি দিব। রব্বুল ইজ্জত ফরমান, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু, আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা করে, আমি সেই বান্দার জন্য তার ধারণা অনুপাতে তার কাছে আছি। সে যদি আমাকে মনে করে যে আমি তার বন্ধু, তাহলে নিশ্চয়ই আমি তার বন্ধু। আর যদি মনে করে যে না বন্ধু না, আমার থেকে অনেক দূরে, তাহলে দূরে। আর যদি মনে করে আমি তার কাছে, তো আমি তার কাছে। যদি মনে করে যে আমি তার সাথে, মাহমুদ ফরমান ওয়ানা মাহু, তাহলে আমি তার সাথেই আছি। কাজে আল্লাহ পাকের কাছে চাইবো, প্রাণ ধরে চাইবো, জোরে সুরে চাইবো, এবং পুরোপুরি হাত তুলে চাইবো যে আমরা কি আল্লাহ, আমরা আল্লাহ কি হাত তুলে দেখা যায়। হাতগুলিকে আলা হযরতের সদকায়, আলে রাসূলের সদকায়, আসহাবে কেরামের সদকায় হাতগুলিকে কবুল করে। হাত না তুলে তো উপায় নাই, কারণ রাস্তা দুইটা। রাস্তা কয়টা? হয়তো আল্লাহর বন্ধু হইতে হবে, না হইলে দুশমন হইতে হবে। আমরা কি হইব? এই বন্ধু শব্দের আরবি তো বলি, বন্ধু শব্দের আরবি কি? আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে ওলি হিসেবে কবুল করেন। এখন মনে মনে বলবেন যে আজমি শরীফের ওলি আল্লাহ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওদিকে গৌসে সকালের শেখ আব্দুল কাদের জিলানী, উনারা ওলি, আমরা ওলি, এটা কেমন করে? খুব খেয়াল করবেন। প্রথম কথা হলো আল্লাহ পাক বড় দয়াল, আল্লাহ পাক বড় দয়াল, আল্লাহর চেয়ে বড় দয়াল আর কেউ নাই। যিনি নবীগণকে উম্মতকে তরানোর জন্য পাঠিয়েছেন। নবীগণের রহমতের আলোচনা করলে তো শেষ করা যায় না, তো আল্লাহর আলোচনা করে শেষ করা যাবে কখনো? নবীগণের দ্বারাই বোঝা যায় যে স্বয়ং আল্লাহ কথা বলে যায়। তো আপনিও বলি, গাউসুবা পর্যন্ত বলি, গাউসুবাকে বলি, আপনি কি? আমি আপনাদের সাইডে বক্সিবাজারে ক্লাস 1-এ পড়ি, আর আমাদের মেয়র সাহেব ঢাকা ভার্সিটিতে MA পড়ে। তো আমি 1-এ পড়ি, আমাকে ছাত্র বলবেন না? উনি MA পড়েন, ওনাকে ছাত্র বলবেন না? দুজনেই কিন্তু ছাত্র। যে ছাত্র কেন? বিদ্যার জগতে, জ্ঞানের জগতে টাকা খায় না, দুজনই ছাত্র। কিন্তু এই দুজনের সাধনায়, গবেষণায় বেশ কম আসেনি। মেয়র সাহেব আমার চেয়ে অনেক সিনিয়র, সাধনায়, যোগ্যতায়, বিভিন্ন দিক থেকে ততগুলো দেখি ছাত্র। আর আমি ওনার চেয়ে অনেক জুনিয়র, ক্লাস 1-এ পড়ি, তারপরেও আমি কি? পার্থক্যটা কোথায়? সাধনায়। পার্থক্য কোথায়? তো গৌসবাকে বলি, আলহামদুলিল্লাহ আপনি আমি কে বলছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে সে বেলায়েতের পথে জিন্দেগি করার তৌফিক দান করেন।
তো এই যে বলছিলাম, আমি একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফাযকুরুনি আযকুরকুম। আমরা সবসময় যারা নেককার, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায়, যারা ওলি আল্লাহ, তারা তো সবসময় আল্লাহকে স্মরণ করে কিনা? আপনারাও কিন্তু স্মরণ করেন। আজকে আল্লাহ স্মরণে এখানে আসছেন। কার স্মরণে? আল্লাহ স্মরণে। ঈমান এমন মহান দৌলত, আল্লাহ রাসূলের মহব্বত এমন মহান দৌলত, এই দৌলতের কারণে মানুষ জান্নাতে চলে যায়। ধরেন এক ফোঁটাও নেক কাজ নাই। আমি বাতিলপন্থী ভাইদেরকে বোঝার জন্য বলতেছি, আপনারা খেয়াল করবেন, তাড়াতাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসেন। বেলা ডোবার আগে কোন সময় চলে যায় বেলা আপনি তো জানবেন না, আপনি যে জামাতে আছেন আপনি জানবেন না। দ্রুত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসেন। আমি আপনাকে বলছি, খেয়াল করবেন, বুখারী শরীফের হাদিসে আছে যে এক ব্যক্তি শুধু আল্লাহ রাসূলের মহব্বতে একবার পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল বলতে এক ফোঁটা নেই। আর কোনদিন পশ্চিম দিকে ফিরে একটা সাজদা দেয় নাই। কিবলাটার যেদিকেই ছিল কোনদিন একটা সাজদা দেয় নাই। নেক কাজ বলতে আর কোনো আমলই নাই। সাজদা তো দূরের কথা, এর চেয়ে একটা হালকা আমল, সাজদার চেয়ে একটা হালকা আমল এটাও নাই। ওই ব্যক্তিটাও নিজের মহব্বতের সাথে একবার পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ পাক আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে এই কালেমা শরীফ পড়ার কারণে তার জন্য ৮০,০০০ খাদের নির্ধারণ করে দিবেন। অথচ কলম করেছে। আমি আপনাদের সামনে অনেকবার কিতাব খুলে খুলে কথা বলেছি, আপনাদের এলাকায় হাদিস দেখিয়েছি। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, তাবরানী শরীফের মধ্যে আসছে, মুআজ্জামুল কবিরের মধ্যে আসছে যে ব্যক্তি কলমা তো পড়েছে, নবীজির পিছনে নামাজও পড়েছে, সাহাবায়ে কেরামের সঙ্গে ধর্মীয় কর্ম করেছে, সবশেষে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে গিয়েছে। সবকিছু ছেড়ে যুদ্ধের ময়দানে জিহাদ করে সে নিহত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি কি? জাহান্নামী। কেন? তার মধ্যে ইবাদত ছিল, কিন্তু হুজুর পাকের আন্তরিক মহব্বত ছিল না। তার মধ্যে মুনাফিকি ছিল। তার মধ্যে কি ছিল? এই যে খোয়াইসারা, আপনার নাম শুনছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, সেখানে মাআনি আল আসহারের মধ্যে আসছে। এটা আমাদের মাদ্রাসায় পড়ানো হয় নুরুল বুরহান ক্লাসে, এই বুখারীও পড়ানো হয় নুরুল বুরহান ক্লাসে। এখানে খোয়াইসারা সংক্রান্ত যে হাদিসের বাবটা তাদের জন্য একটা পাঠ্য আছে। এই খোয়াইসারাও নামাজ পড়েছে, রোজা রেখেছে, এক সময় সে মসজিদে পেশাবও করে দিছে, অথচ সে নামাজও পড়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য রাওয়ায়াতে আসছে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ তাকে কতল করতে চেয়েছিলেন, বলছিলেন হাদা মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুনাফিক, আমাকে অনুমতি দেন, তার গর্দান থেকে মাথাটা সরিয়ে দিন। হুজুর পাক বললেন যে না, তার এরকম ছেলাফেলা কিয়ামত পর্যন্ত থাকবে। তো তাদেরকে এইভাবে চিনে রাখো যে তাদের মধ্যে এই তাদের ছেলাফেলা, তাদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরকে এইভাবে চিনে রাখো যে তাদের মধ্যে ইবাদত থাকবে, কিন্তু আমি নবীর মহব্বত থাকবে না। এই অবস্থাটা এখন আমাদের মধ্যে আছে। আমি আমার বাইরেকে ডাকবো, আপনারা তাড়াতাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসেন। কমপক্ষে মহব্বতটুকু যদি থাকে, একসময় আপনি জান্নাতি হয়ে যাবেন। ব্যক্তি শুধু মহব্বত থাকবে, মহব্বত থাকার পরে ধরেন একটা মানুষ, আমি বুখারী শরীফের হাদিসের রেফারেন্সে বলছি, একটা মানুষের বয়স 70-80 বছর হয়ে গেছে, এই পর্যন্ত সে গুনাহ করছে। গুনাহের মধ্যে সবচেয়ে বড় বড় গুনাহ হলো কবিরা গুনাহ, আরে শিরক, এগুলো পর্যন্ত করছে। 70 বছর পরে সে মারা গেছে। 70 বছর পরে সে মারা গেছে।
তো এক্ষেত্রে দুইটা অবস্থা হবে। যদি সে বিধর্মী থেকে মুসলমান হওয়ার উদ্দেশ্যে কর্মশুরু করে থাকে, খুব খেয়াল করবেন, হিন্দু থেকে মুসলমান হওয়ার উদ্দেশ্যে কর্মশুরু করে থাকে, কিসের মহব্বতে? নবীজির মহব্বতে। হিন্দু ধর্ম থেকে মুসলমান হওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যদি কর্ম করে থাকে, তাহলে সমস্ত ফুকাহায়ে কেরামের পথ হলো এই ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তি কি জান্নাতি। এর বিগত 70 বছর পর্যন্ত সে ইবাদত করে নাই, এটা হিসাব নেওয়া হবে না। এটা কি নেওয়া হবে না? হিসাব নেওয়া হবে না। অথচ যে দেখেন ব্যক্তিটা দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়লো, শেষ পর্যন্ত জিহাদ করলো, কল্পনা ঘুরে বসে গেল, কিন্তু সব কটা কি হয়ে গেছে? বেকার হয়ে। কিসের অভাবে? মহব্বতের অভাবে। এগুলো বিধর্মীর কথা। আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে ধরুন এমন একটা ব্যক্তি করি, সে আল্লাহ রাসূলকে মহব্বত করে, কিন্তু নামাজ রোজা হজ যাকাত বিদারি ফাগে কিচ্ছুই নাই, কোনো আমল নাই, এমনকি তওবা করারও সে তার এই ফাগলামির কারণে গুনাহের বোঝা মাথায় নিয়ে চলতে চলতে এত সে পাপের বোঝা এত ভারী করলো যে তওবা করার সুযোগ পাইল না, হঠাৎ করে সে মারা গেল। কিন্তু মহব্বত ছিল, আল্লাহ রাসূলের কি ছিল? মহব্বত ছিল। এই ব্যক্তির কি অবস্থা হলো? তার দুইটা হাল। এক নম্বর হাল হলো, শরীয়তের হুকুম যদি করা হয় তো আল্লাহ পাক আহকামুল হাকিম। প্রথম কথা হলো, এই ব্যক্তি ইমানের কারণে যে কলমা বলেছিল মহব্বতের সাথে, এই জন্যে প্রথম জবাব হলো সে বেহেশতি। প্রথম জবাবটা কি? সে বেহেশতি। এখন দ্বিতীয় জিজ্ঞাসা হলো যে হুজুর সে যে আমল করে নাই, এত বড় গুনাহগার, এগুলোর জন্য কি হবে? এগুলো নিয়ে দুইটা জবাব। একটা হলো যে আল্লাহ পাক আহকামুল হাকিম, সর্বোচ্চ বিচারক, যদি তিনি বিচার করেন তো এটা আল্লাহ পাকের বিধান, এটাই আল্লাহ পাকের ইনসাফ। এই তার বিচার আল্লাহ পাক করার পরে যতটুকু পরিমাণ সে অপরাধ করেছে বা নেক কাজ করে নাই, সেই পরিমাণ তাকে শাস্তি দেওয়ার পরে সে কোথায় যাবে? বেহেশতে যাবে। বেহেশতে যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, বেহেশতে যাবে। শুধু বাকি থাকবে কোন জিনিসের মধ্যে? বিচার হওয়া না হওয়া। বিচার হওয়া না হওয়া। তো আল্লাহ পাক যদি চান, তিনি আরহামুর রাহিমিন, সমস্ত রহমকারীদের মধ্যে বড় রহম করে নেওয়াকে আল্লাহ। কারণ হাদিস শরীফে আপনারা যখন দেখবেন, ওলামায়ে কেরাম জানেন যে অনেক সময় একটা ইহুদিকে একটা ভালো কাজ করছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। অথচ দীর্ঘদিন যাবত পর্যন্ত সে বিধর্মী ছিল। এখন আপনারা মাদ্রাসায় পড়ান, ওলামায়ে কেরাম জানেন যে ইহুদির একটা ছেলে বাজারে রুটি খাইতেছিল রোজার দিন। তো বাবা তাকে শাসন করলো, তুমি মুসলমানরা রোজা রাখছে, তুমি এই সময় রুটি খাচ্ছ কেন? বাবা শাসন করলো। এই বাবার শাসনের কারণে এই বাবার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে গেছে। সকল রহমকারীদের বড় রহম করে নেওয়ালাকে। তো যে ব্যক্তি জীবনে একটা নামাজ পড়ে নাই, একটা নেক কাজ করে নাই, শুধু আল্লাহ রাসূলের মহব্বত ছিল, তার দুটো হুকুম হবে, হয়তো তার শাস্তি হবে, না হলে আল্লাহ পাক দয়া করে তাকে বিনা শাস্তিতেই জান্নাত দিয়ে দিবেন। দুইটার একটা তো হবে। আল্লাহ পাক কি বিচারের অধীনে? আল্লাহ পাক যে বিচারের একটা ধারা তৈরি করলেন, একটা সিস্টেম তৈরি করলেন, একটা আইন নির্মাণ করলেন, আল্লাহ পাক কি এই আইনের অধীনে? আল্লাহ পাক কি আইনের অধীনে? বরং আইন আল্লাহর অধীনে। তো যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মহব্বত করবে, সে নিশ্চিত জান্নাতে। শুধু তার দুইটা অবস্থা বাকি থাকবে। প্রশ্ন থাকবে এখানে যে হুজুর সে তো নিশ্চিত বেহেশতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা বুখারী শরীফের হাদিসে শুধু না, বিভিন্ন হাদিসের কিতাবে মধ্যে আসছে। আল্লাহ রাসূলের মহব্বত যার মধ্যে থাকবে, মহব্বত করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, যারা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে, যারা পরিমাণ নেক তার মধ্যে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, এইটুকু পড়েছে, সে ব্যক্তি বেহেশতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোন মুহাদ্দিসের কারণে এই মর্মে কোনো প্রমাণ করেন না যে সে বেহেশতি হবে। তবে প্রশ্ন থাকবে ওখানে যে শাস্তি পাবে না বিনা শাস্তিতে জান্নাতে যাবে। তো এই ক্ষেত্রে দুইটা বিষয়,
যদি তার শাস্তি হয় এটা তার পাওনা, আর যদি শাস্তি না হয় তো এটা আল্লাহ পাকের দয়া। তো বেহেশত হবে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। কাজে আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা নবীর দলকে নিয়ে ফিতনায় পড়ে আছেন এবং তাদের বিরুদ্ধচারণ করছেন, নাজাত পাওয়ার জন্য দ্রুত আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতে। এই জামাতে আসেন, আপনি 20 মিনিট সময় লাগবে, আপনি ওলি হয়ে যাবেন। 20 মিনিট সময় কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের মজলিসে বসেন, এই 20টা মিনিটের মধ্যে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এটা সহজ একটা প্রিন্সিপাল, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে আর তাকওয়া আছে। তাকওয়ার আরেকটা ব্যাখ্যা হলো, তাফসীরাতের কিতাবের মধ্যে তাকওয়ার ব্যাখ্যা শত শত আলোচনা আসছে, শুধু তাকওয়া কাকে বলে। তাকওয়ার আমি সহজভাবে আপনাদেরকে বলি, ইবাদত। তারপরেও এখানে আলেম ওলামা, ফুদালা, তোলাবা, বিভিন্ন কিসিমের ওলামা মানুষ আছেন। এটা আরেকটু তাফসীর আলোচনা করছি, এটাও মনে রাখবেন যে তাকওয়া বা ইবাদত এটা হলো যে একটু দুটো জিনিস, একটা হলো আল্লাহ রাসূলের মহব্বত, আরেকটা হলো তাকওয়া। তাকওয়া হলো নেক কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা, আর গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা। দুইটা চেষ্টা থাকতে হবে। কয়টা চেষ্টা? দুইটা চেষ্টা। নেক কাজের জন্য সর্বোচ্চ চেষ্টাটা, আর গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টাটা। এই সর্বোচ্চ চেষ্টা যার মধ্যে থাকবে, একটা হলো নেক কাজের জন্য আর একটা হলো গুনাহ থেকে বাঁচার জন্য, এই দুইটা চেষ্টা যার মধ্যে থাকবে মহব্বতের পাশাপাশি, সেই আল্লাহ ওলি হয়। মাহবুব কত দয়া, দেখুন বলতেছি, আমার বান্দা এখন তো তুমি আমার ওলি হয়ে গেছো। এখন এমন ওলির কাছে যখন মালাকুল মউত আসবে, এমন আল্লাহর ওলির কাছে যখন মালাকুল মউত আসবে জান কবজ করার জন্য, কি কবজ করার জন্য? রূহ বের করার জন্য যখন আসবে, তখন হাদিস শরীফে আসছে, إذا استنقعت نفس عبد المؤمن جاء ملك الموت فقال السلام عليك يا ولي الله। আমরা কি আল্লাহ বলি? ধরেন আমি এখানে একটা মেথর এত বুঝেন যে সাফ করে পরিষ্কার করে সুইপার আর মেথর হলে যে ময়লা পরিষ্কার করে, আমি টালি চালাই, গান চালাই, আমি কি আল্লাহর বান্দা না? আমি কি কোন ব্যক্তির বান্দা? আমি কার বান্দা? আল্লাহর বান্দা যে যেই পর্যায়ে আছে সবাই কিন্তু আল্লাহ কি হতে পারবে? ওলি হতে পারবে। আপনারা কেউ আমরা যে যে অবস্থানে আছি এটা ভাববেন না যে ওলি হয়তো যারা শিক্ষিত মানুষ তারাই হবে, যারা কৃষক মানুষ তারাই হবে না। আল্লাহ পাকের হিসাব জিজ্ঞাসা আপনি আমার মতো না। আল্লাহ পাকের দয়া অনেক বড়। আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি ওলি হইতে পারবো, শুধু আল্লাহ রাসূলের মহব্বত চাই, আর কি চাই? সাধ্য মতো এই জিনিস থাকলে কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। এমন ওলির কাছে যখন মালাকুল মউত আল্লাহ পাঠাইবেন, মালাকুল মউত যখন পাঠাইবেন, তখন আল্লাহ বলবেন, হে ফেরেশতা, তুমি যে তার কাছে যাইবা সে তো আমার বন্ধু, সে তো কি আমার বন্ধু। এর ফাঁকে আরেকটা কথা বলতেছি, এই যে বলছিলাম তারপর আরেকটা ব্যাখ্যা করছিলাম, সর্বোচ্চ চেষ্টা কিসের? নেক কাজ করার। আর সর্বোচ্চ চেষ্টা কিসের? গুনাহ থেকে বেঁচে থাকা। এই ফাঁকে যদি আবার গুনাহ হয়েও যায়, ওইটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা রাখবেন কি? নেক কাজ করার। আর সর্বোচ্চ চেষ্টাটা কি? গুনাহ থেকে বাঁচা। এর ফাঁকে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ ওটা আপনাকে মাফ করে দিয়ে আপনাকে বেলায়েতের খাতায় আপনার নাম রেখে দিব। সত্যটা হলো সর্বোচ্চ চেষ্টাটা থাকতে হবে। সর্বোচ্চ চেষ্টাটা কি থাকতে হবে? গুনাহ থেকে বেঁচে থাকা। সর্বোচ্চ চেষ্টাটা থাকতে হবে নেক কাজ করা। এরপরে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। বেরকর শরীফে আল্লাহ পাক ফরমান, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। বান্দা, তুমি নেক কাজ করার জন্য কষ্ট করছো আর গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করছো, এরপরে যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি তোমার গুনাহটা ঢেকে বলে দিব। তোমার এই নেক কাজের দ্বারা, এই হাসানার দ্বারা, ভালো কাজটার দ্বারা
সাইয়্যাত যেটা গুনাহটা যেটা সেটা আমি দূর করে দিব, এটা থাকবে না। কারণ আমরা তো ফেরেশতা না, আমরা কি ফেরেশতা? দেখুন আপনারা এটা মনে করেন না যে আমরা এখন ওলি হয়ে গেলাম, পরে যদি চেষ্টা করলাম পরে শয়তানে আমাকে ঘাড়ে ধরে একটা কাজ করাই ফেললো, পরে আমার বেলায় চলে যাবে, না চলবে না, বেলায় চলে যাবে। আপনি বসে থেকে এখানে আজকে আমি সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে আমি আল্লাহ মানে খুব দৃঢ় শক্তি নিয়ে বলবেন আজকে থেকে আমি আল্লাহর। ফেরেশতারা আপনার এই জবানের কথাটা দেখে ফেলবে, আপনি ওলি, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলবে যে দেখো তোমরা যাদেরকে আমার সৃষ্টি নিয়ে তাদেরকে সৃষ্টি নিয়ে তোমরা বলছিলে যারা মারামারি কাটাকাটি রক্তে রক্তে এটা সেটা করবে, দেখো এরা তো আমার এখন ওলি হয়ে গেছে, আমাকে বন্ধ করে রাখছে। আল্লাহ খুশি হয়ে যাবে, ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে দিবে। আমি যে কথা বলছিলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এদিকে আরেকটা প্রেসক্রিপশন করতেছেন আমাদেরকে যে তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওখানে পাঁচবার গোসল করো। বলো তো তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ না, পাঁচবার গোসল করলে তো ময়লা থাকবে না। তো হুজুর ফরমান তোমরা 5 টাইম নামাজ পড়বে, এই 5 ওয়াক্তের নামাজের দ্বারা তোমাদের ফাঁকে ফুঁকে যদি গুনাহ হয়ে যায়, গোসলের দ্বারা গেলে কোনো নাপাক দূর হয়ে যায়, নামাজের দ্বারা তোমাদের গুনাহ। দেখুন তো আল্লাহ রাসূল কত দয়াল, তারপরে বেলায় থেকে আপনি আমার নাম কি হবে না, ক্যান্সেল হবে না। বলুন তো আমরা কি, আমরা কি দেখেন না বাড়ি দূরে নারায়ণ তাকবীর। এখন আমরা যে কাজটা করবো, জিকিরের কথা বলছিলাম, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক ফরমান তোমরা আমাকে কি করো, স্মরণ করো। এই স্মরণ করার তাফসীরে অনেক আলোচনা করেছে। আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, এই নিয়ে অনেক আলোচনা আছে। এই অনেক আলোচনা তো করা যাবে না, এটাও প্যাকেট প্যাকেট করে দু চারটা কথা বলছি, খেয়াল করেন। নামাজ, রোজা, আমল, ওজিফা সবকটাই কি আল্লাহকে স্মরণ করা হয়, সবকটার মাধ্যমে কি আল্লাহকে স্মরণ করা হয়। তো আল্লাহকে স্মরণ করার অনেকগুলো ওয়াসাইল আছে, মাধ্যম আছে। আল্লাহকে স্মরণ করার অনেকগুলো ওয়াসাইল বা মাধ্যম আছে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে খেয়ালে রাখে, এই ব্যক্তি বেলায় স্তরে অনেক উপরে উঠে যায়, ওলি তো বটেই, এবং গুনাহ থেকে সে দূরে থাকে, আল্লাহ বা তার কাছাকাছি থাকে, আল্লাহর কুদরত তার সাথে থাকে। এই যে আমি আগে বলছি ওয়ানা মাহু, আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার অনেকগুলো ইবাদত আছে, অনেকগুলো মাধ্যম আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাকার এটা একটা মাধ্যম। কিভাবে আল্লাহকে স্মরণ করা হয়? নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয় কিনা, রোজা হজ যাকাতের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয় কিনা, ইবাদতগুলোর মধ্যে স্মরণ করা হয়। এইভাবে আল্লাহকে স্মরণ করার অনেকগুলো দিক আছে। জিকিরের অর্থ কি? রাফাউল গাফলা। জিকিরের অর্থ কি? রাফাউল গাফলা, মানে উদাসীনতা থেকে মুক্ত থাকা। কিসের উদাসীনতা? মানে আল্লাহকে ভুলে যাওয়া থেকে মুক্ত থাকা, আর আল্লাহকে স্মরণে রাখা, এটি হলো জিকিরের উদ্দেশ্য। উদাসীন না হওয়া, গাফলত না হওয়া, গাফলতিকে দূর করে দেওয়া, সবসময় আল্লাহকে স্মরণে রাখা। সবসময় আল্লাহকে স্মরণে রাখার একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা বাজে আপনারা হাতে দিবেন। আল্লাহকে যে ব্যক্তি সবসময় স্মরণে রাখতে পারে, সে কিন্তু বেলায়েতের স্তরে চতুর্থ স্তরের একজন ওলি। যে ব্যক্তি আল্লাহকে সবসময় স্মরণে রাখতে পারে, সে সালেকে মজুব
কিছু কিছু শায়েখের ভাষা অনুযায়ী সে সারেক স্তরের একটা ওলি, যে আল্লাহকে স্মরণে রাখতে পারে। তো আল্লাহকে সহজভাবে স্মরণে রাখার একটা সহজ পদ্ধতি হল যে আপনি দাঁড়িয়ে রাখেন। তখন আপনার খেয়ালে আসবে যে আমি যে দাঁড়িয়ে রাখলাম কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। এটা আমি নবীজির সুন্নত। তো নবীজির সুন্নত এটা আমি রাখলাম কেন? নবীজি কি নিজের সিদ্ধান্তে কিছু করেন? নবীজি কার সিদ্ধান্ত করেন? নবীজির প্রতিটা পলক, প্রতিটা শব্দ আল্লাহর সিদ্ধান্তের উপর। যতক্ষণ পর্যন্ত কিছু বলেন না, করেন না, যতক্ষণ না আল্লাহ ইশারা করেন। কাজে যখন আপনি দাঁড়িয়ে রাখবেন, আপনার কার কথা স্মরণ হয়ে যাবে? আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যাবে। এই জিকির, আল্লাহ রাসূলের জিকির আপনার হয়ে যাবে। আল্লাহ এবং রাসূলের জিকির, দুটি জিকির একসাথে হয়ে যাবে। হাদিসের কাছে নবী যে আপনাকে স্মরণ করেছে, সে আমাকে স্মরণ করেছে। এতেই আপনি দাঁড়িয়ে রাখবেন, এই দাঁড়িয়ে আপনাকে প্রতি মুহূর্তে স্মরণ করে দিবে আল্লাহ রাসূলের কথা। এখন আপনি একটা জাকির হয়ে গেলেন। আপনি কি হয়ে গেলেন? জাকির হয়ে গেলেন, জাকিরের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি খেয়াল করেন, আপনার চুল খেয়াল করবেন, আপনার চুলটা কি পদ্ধতিতে আছে। যদি নবীজি যেভাবে রেখেছেন, শরীয়ত যেভাবে বলছে রাখার জন্য সেভাবে রাখেন, তো আপনার চুল আল্লাহকে স্মরণ করে দিবে। যেভাবে আমার দয়াল রাসূল রেখেছেন, এভাবে আমার দয়াল রাসূল আল্লাহ রাসূল ভাবে রেখেছেন। কাজে আপনার চুল কাকে স্মরণ করে দিবে? তো আপনি জিকিরকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি পাগড়ি করছেন, আপনি খেয়াল করেন আপনি কি পাগড়ি করলেন। যখন আপনি পাগড়ি করলেন, তখন পাগড়ি আপনাকে স্মরণ করে দিবে যে এই পাগড়ি আমি করছি কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। আপনি একটা পাগড়ি করেন, এই পাগড়ি আপনাকে আল্লাহ রাসূলের কথা স্মরণ করে। আপনি একটা টুপি করেন, যে আমার দয়াল নবী এরকম টুপিটা করছেন, এই জন্য আমি করছি। এই টুপি আপনাকে জাকির বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? জাকির, জিকিরকারী বানিয়ে দিবে। আপনি একটা জুব্বা করেন, শার্ট না পরে টুপি করেন, জুব্বা করেন, এই জুব্বা আপনাকে জাকির বানিয়ে দিবে। এই জুব্বা আপনাকে স্মরণ করাই দেবে যে এটা আমি কেন করেছি? আমার দয়াল নবী। আপনি একটা লাঠি হাতে রাখছেন, এই লাঠি আপনাকে স্মরণ করাই দেবে এই জন্য যে নবী করে এটা করেছে। আমার দয়াল রাসূলের হাতে লাঠি ছিল, এই জন্য করেছি। এই লাঠিটাও আপনাকে জাকির বানিয়ে দিবে, জিকিরকারী বানিয়ে দিবে। এর দ্বারা আপনি আল্লাহ রাসূলের স্মরণকারী হয়ে গেলেন। আপনার মধ্যে কন্টিনিউ জিকির জারি থাকবে। আপনি একটা জুতা পরছেন, আপনি খেয়াল করবেন আমার জুতাটা, আমার দয়াল নবীর জুতাটা কিরকম ছিল, কি কালার ছিল, কত কালারটা মিলিয়ে নেন, কমপক্ষে রংটা মিলিয়ে নেন, চকলেট কালার। তো যদি এরকম হয়, তো আপনার জুতা আপনাকে আল্লাহ রাসূলের কথা স্মরণ করে দেন। শুধু পায় না, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পোশাক পরিচ্ছদ আপনাকে জাকে বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বেলায়েতের রাস্তা আরো অনেকটা আগে গেলাম না, আর অনেকটা আগে গেলাম না। এইভাবে বাজি সামনের দিকে আমাদের আগে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এমন ব্যক্তি যখন মালাকুল মউত এসে যাবে, এমন ব্যক্তি রূহ কবজ করার জন্য যখন মালাকুল মউত আসবে, আল্লাহ পাক তখন বলবে, হে ফেরেশতা, এত আমার বন্ধু, তুমি যা রূহ কবজ করার জন্য, রূহ বের করার জন্য যাচ্ছ, যাও। فقال السلام عليك يا ولي الله يقرأك السلام। ফেরেশতা তুমি আমার এই বন্ধুর কাছে গিয়ে বলবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম দিবে, এবং সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হয়ে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠায় কার কাছে? আল্লাহর বন্ধুর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত খুশনসিব। অথচ এই ওলি আল্লাহ হওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না, শুধু একটা পাক্কা নিয়তের প্রয়োজন, একটা পাক্কা নিয়তের প্রয়োজন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। লম্বা আলোচনা আমি ছেড়ে ছেড়ে বলছি। তারপরে আল্লাহ পাক বলে যে লা তাফাত বিম্মান তাকাদুন আলাইহি। আল্লাহ পাক বলে যে ফেরেশতা, এই ব্যক্তিকে একটা সংবাদ দাও,
এই যে আমার বেলায়েতের রাস্তায় চলেছে, আমাকে আমার দোস্তকে মহব্বত করেছে, সেই সাথে নেক কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টাটাও করেছে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টাটাও করেছে। এই দুই চেষ্টা করেও যে সমস্ত গুনাহ তার মধ্যে হয়ে গেছে, গুনাহ কাটা হয়ে গেছে, মিম্মা আনতা কাদিরুন আলাইহি, তার যে সমস্ত বিগত সাধনার মধ্যে থাকা অবস্থায়, সাধনা করার অবস্থায় ও শয়তানের ওয়াসওয়াসায় চেষ্টা থাকার পরেও শয়তানের প্ররোচনায় যে সমস্ত গুনাহ হয়ে গেছে, এই গুনাহের জন্য যেন সে চিন্তা না করে, তাকে সুসংবাদ দাও যে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তখনই ওলি আল্লাহ এই যে ফাঁকে ফুঁকে যে সমস্ত গুনাহ হয়ে গেছে, টেনশন ছিল, না জানি কি হয়, এগুলোর জন্য না জানি হাসরের মাঠে লজ্জিত হইতে হয়, কিন্তু এই ওলি আল্লাহকে আল্লাহ পাক লজ্জিত না হওয়ার জন্য এবং দুশ্চিন্তা না করার জন্য রূহকে কবজ করার আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সংবাদ দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারে আরেকটা সংবাদ দাও, ওয়ালা তাহজানু আলা দুনিয়া, এই যে তার সন্তানাদি, ঘরে তার বিবি আছে, বাল বাচ্চা আছে, বা ঘরে যারা আছে তাদেরকে রেখে সে দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে আসবে। এদের জন্য এই আল্লাহ যেন দুশ্চিন্তা না করে, কারণ সে তো বন্ধু ছিল, তাদের জন্য যেন চিন্তা না করে, ফিকির না করে, কারণ আমার বন্ধু থাকার কারণে এই পরিবারের জিম্মাদার আমি আল্লাহর হাতে চলে এসেছি, ওদের কুদরতি হাতে জিম্মাদারি চলে এসেছে। ফেরেশতা বলে, আল্লাহ ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা আরেকটা সুসংবাদ দাও, ওয়াবশির বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। এই যে সাধনার জগতে ছিল, দুনিয়ার জগতে ছিল, কষ্টের জগতে ছিল, এই কষ্টের জগৎ থেকে এখন যে জগতে এসছে, সেই জগৎটা তার জন্য জান্নাতি জান্নাতি জান্নাতি। কবরের জগতে আসছে, সে কবরের জগতে আসবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে, এখন সে জান্নাত পাবে, কাজে সুসংবাদ দাও সে জান্নাতি। তারপরে এগুলোর পরে তার কবজ করা হবে। আমরা এই নিয়ামত পাইতে চাই কিনা? মাওলা আমাদের সকলকে কবুল করে, আল্লাহ তোমার রহমান রহিম নামের সত্তায় আমাদের সকলকে কবুল করে, মাওলা তোমার হাবিবে কিবরিয়া সত্তায় আমাদের কবুল করে, ইয়া আল্লাহ আর রাসূলের সত্তায় আমাদের সকলকে তোমার ওলি হিসাবে কবুল করে, রাসূলের সত্তায় আমাদের সকলকে কবুল করে। দেখো এখন একটু শেষ কথা বলছি, খুব খেয়াল করবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ হাজার জিবরাইল দরবাশা বারে মকসুর গরিবায়ত নজর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
আজকের এই মজলিসটা এরকম, বুখারী শরীফের হাদিসে আসছে, আমাদের চতুর্দিকে কিন্তু ফেরেশতারা ঘিরে ফেলছে এবং অসংখ্য অগণিত ফেরেশতা আমাদেরকে ঘিরে ফেলছে। আমরা কিন্তু এখন ফেরেশতাদের মধ্যখানে আছি। ফেরেশতারা কিন্তু এক সাইডে, আমরা আরেক সাইডে না। হাদিস শরীফে আসছে যে ফেরেশতারা চতুর্দিকে কি করে ফেলে, ঘিরে ফেলে, এবং ফেরেশতাদের ডানা আমাদের মাথার উপর থেকে আসমান পর্যন্ত ঠেক লেগে গেছে। আমাদের উপর এখন রহমতের ফেরেশতারা আছে। এখন এই মজলিসে যদি কেউ কিছুক্ষণের জন্য দাঁড়ায়, এই মজলিসের জন্য যদি কেউ আসে, এই মজলিসের মধ্যে আইসা কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের মধ্যে 5-10 মিনিটের জন্য যদি আইসা দাঁড়ায় আর এই মজলিসের মধ্যে শরীক হয় আর একটু আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, বা জিকিরকারীদের সাথেও একটু দাঁড়ায় যায়, তো আল্লাহ পাক এই জিকিরকারীদের উসিলা করে এই গুনাহগার ব্যক্তিটাকে মাফ করে দিবেন। গুনাহ থাকুক, এই গুনাহগার ব্যক্তিকে কি করে দিবেন? আজকের মজলিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মজলিস। এই জন্য আমরা শেষে একটু জিকির করবো, জিকির করে আমরা মিলাদ করে নিব। মিলাদ করে আমার আলোচনা শেষ, কারণ এই মজলিসটা বড় গুরুত্বপূর্ণ, যে মজলিসে জিকির করা হয়। কাজে একটু জিকির করবো এবং সেই জিকিরটা আমাদের মনের মধ্যে সবসময় হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে সর্বাবস্থায় জিকির রাখবো, সর্বাবস্থায় জিকির রাখবো। মসজিদে মহল যারা, মসজিদের মহল যারা, তাদের মধ্যে তো এই শরীয়তের কর্মগুলো নাই। মসজিদে মহল বলি যারা, আমি যে কয়েকজনের সাক্ষাৎ জিয়ারত পেয়েছি তাদের মধ্যে এইগুলো নাই। কারণ তারা হয়তো যারা জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, শহরে বন্দরে ঘোরাফেরা করে শরীয়ত বুঝিয়ে নেই। কিন্তু সালেক যারা, আপনাদের মধ্যে যখন এই শরীয়ত গুলো থাকবে, এগুলোই আপনাদেরকে জাকের বানায় যাবে। আর এর পাশাপাশি যদি জিকির বিল লিসান মানে জবানে জিকির করি, তো এটা তো আরো আফজল। কারণ যে ব্যক্তি জিকির করবে, শুকনা পাতায় জাকি দিলে পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, তার গুণাগুলো সেভাবে ঝরে ঝরে পড়ে। জিকির করবে, মৃত্যুর আগে দয়াল নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। জিকির জন্য আপনি আমার অন্তরে কি তাকে জারি থাকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে আনে। আর সবসময় একটা আমাদের তাকওয়ার দিন থাকতে হবে। কিসের দিন থাকতে হবে? তাকওয়ার দিন থাকতে হবে। এই তাকওয়া বলছিলাম যে তাকওয়ার শত শত ব্যাখ্যা। এখন একটা ব্যাখ্যা বলতেছি, তাকওয়ার দিন হলো আমাদের চলাফেরা, খানা পিনা, উঠা বসা একটা সাধারণ মানুষের মতো থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিম ফরমান, হাদিস শরীফে আসছে, আল বাদাদাতু মিনাল ঈমান, আল বাদাদাতু মিনাল ঈমান, আল বাদাদাতু মিনাল ঈমান। বারবার বলছেন জীর্ণতা ঈমানের অংশ, জীর্ণতা ঈমানের অংশ। মানে সাদা সিধা, কি সাদা সিধা বলে না, সাদা সিধা একটা ঈমানের অংশ। খুব মানে আজমাতওয়ালা হাইফাই এগুলো যেন না থাকে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি এমন ভাবে চলবে কাআন্নাকা যারীন ওয়া আনতা আবিরুস সাবিল, যেন তুমি একজন ফকির মিসকিন, ওয়া আবিরুস সাবিল, অথবা তুমি একটা রাস্তার পথিক মুসাফির, যেন কেউ ছিলেন না, কেউ দাম দেয় না। এইভাবে চললে এটার মধ্যে তাকওয়া থাকে বেশি। নিজেকে নিয়ে খুব একটা পরিচিতির ব্যবস্থা করা, এটা থেকে দূরে থাকা ভালো। এটা এখন যে ফিতনার যুগ, দরজা জানালা বন্ধ করে ঘরে যতক্ষণ পর্যন্ত লুকায় থাকা যায় ততক্ষণ পর্যন্ত আমি সেফ মনে করি। কাজে আমরা চেষ্টা করবো এই তাকওয়া অবলম্বন করা সকল দিক থেকে, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, খানাপিনা। আর খানাপিনা আমরা যে যত বেশি খাবে তত তার বেশি ক্ষতি করবে। মানুষ মনে করে যে বেশি খাইলেই বেশি শক্তিশালী হয়, আসলে এমনটা না। বেশি খাওয়ার দ্বারা রোগী হয়, বেশি খাওয়ার দ্বারা রোগ সৃষ্টি হয়। কম খাবেন, এর দ্বারা একটু বেশি সজাগ থাকা যাবে। কম খাবেন, এর দ্বারা একটু বেশি আমল করা যাবে। কম খাবেন, কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর কম খাওয়াটাও একটা ইবাদত, কম খাওয়াটা কি একটা ইবাদত। আর এই দুনিয়া নিয়ে আমার কথা অতিরিক্ত হয়ে গেল কিনা চাক্কা নাম্বার আমাদের ছাত্রদের অনেক সময় বলি যে অঙ্কে চাক্কা নাম্বার থাকে। হাতের লেখা যদি একটু খারাপ হয়, যদি অঙ্কটা হয়ে যায় তাহলে নাম্বারটা ভালো পায়, যেটা পাওয়ার সেটা পেয়ে যায়, পুরোপুরি নাম্বারটা পাওয়া যায়। বুঝছেন নি? আমরা বলি না ছাত্রদেরকে, এরপরে ভালো করে অঙ্কটা হয়ে গেলে তোমার চাক্কা নাম্বার হয়ে যাবে।
বলে কিনা? চাকা নাম্বার বলতে কি বোঝায়? হ্যাঁ, এখানে প্রচলন আছে এই কথা, ফুল নাম্বার। হাতের লেখা এদিক সেদিক হইলেও ফুল নাম্বার হয়ে। তো এই দিকটা খুব খেয়াল করবেন। আপনি আমার একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে হোক বা নাতি হোক, আপনার রিলেটিভ পরিবারের কেউ হোক, বা আপনার গোষ্ঠীর হোক, বা আপনার এলাকার হোক, একটা ছেলেকে যদি আপনি আলিম বানিয়ে দিতে পারেন, কোরআনের একটা হাফিজ বানিয়ে দিতে পারেন, এটা কিন্তু আপনার নাজাতের জন্য একটা টাটকা নাম্বার। এরকম সে যে আলেম হবে, সে যত ইবাদত করবে, এর একটা অংশ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে, এবং তার দ্বারা যত আলেম হবে, তাদেরও একটা অংশ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। এস্টোনি না ডেস্টোনি কোম্পানি আমাদের দেশে ছিল, যে মেম্বার বাড়াইলে, যে মেম্বার বাড়ায় তার একটা টাকা তার অ্যামাউন্টে চলে আসে, জমা হয়ে যায়। এরকম কিছু আছে না? এরকম কিছু মাসলা আছে তো, আগে শুনছি এগুলো ছিল। তো এরকম আর কি বিষয়টা বোঝানোর জন্য একটা রেফারেন্স দিচ্ছি। মানে এগুলোতে অনেক, এগুলো মানে আমি প্রশংসা বা নিন্দা কোনোটাই করতেছি না, বোঝানোর জন্য যে এরকম কিছু কিছু কাজ আছে আমাদের দেশে, দুনিয়াবি কাজ আছে, যে একটা মেম্বার যুগাইলে ওই মেম্বার আরেকজন মেম্বার যদি মিলাইতে পারে, ওই মেম্বার আরেকজন মেম্বার যদি মিলাইতে পারে, এভাবে 100-200 যাই মিলায় সকল মেম্বারের কাছ থেকে একটা পার্সেন্টেজ সে পেয়ে যায় না, প্রথম মেম্বারটা পেয়ে যায়। তো এইভাবে একটা ছেলেকে যদি আপনি আলিম বানিয়ে দিতে পারেন বা মাদ্রাসায় ভর্তি করে দিতে, সেটা আপনার ছেলে হোক বা নাতি হোক, প্রতি হোক বা এলাকারই হোক, যদি মাদ্রাসায় তাকে আলিম বানিয়ে দিতে পারেন, তাহলে আপনি কিন্তু শুধু চাকা নাম্বার না, এছাড়াও বেশি নাম্বার আপনি পেয়ে যাবেন। সপ্তাহে গাড়িয়া হিসাবে কেমন পর্যন্ত সেই টাকা নাম্বার করতে থাকবে, নেট করতে থাকবে, সোয়াব করতে থাকবে। তো আপনারা এই মাদ্রাসায়, জামিয়া নুরিয়া, এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের প্রাণের খোরাক, এটা আমাদের আর্থিক একটা ব্যবস্থা, এবং আমাদের কবরের জন্য, মুক্তির জন্য একটা বড় আশার একটা ব্যবস্থা হলো এই জামিয়া নুরিয়া। এখানে আপনাদের সন্তানদেরকে দিবেন। আমি শুনেছি আমাদের মহাসচিব বলেছেন যে এই মাদ্রাসায় অনেকেই জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আসলে আমি বললে এটা যে পরিমাণ এই প্রতিষ্ঠানে দেওয়ার, প্রতিষ্ঠানে দান করার প্রেক্ষিতে যে পরিমাণ আল্লাহর দয়া এবং আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে দয়া থাকবে, নির্ধারণ হবে বা হয়ে গেছে, এটা কত বড় আমি সেটা সেই বড়টা দয়া করতে পারবো না, এই জন্য বলতে পারছি না। কাজেই প্রতিষ্ঠানে দান সৎকার করার বরকত শুধু এটুকুই বলবো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার সঙ্গে হয়ে যাবে, কবর আপনার বেহেশতের বাগান হয়ে যাবে, কন্টিনিউ সপ্তাহে জারিয়ার একটা রাস্তা হয়ে যাবে আপনার। কাজেই এই মাদ্রাসার সাথে আপনাদের আন্তরিকতা, আপনাদের মন যেন লেগে থাকে। বললাম যে আমরা নেককারদের সাথে সম্পর্ক রাখবো, আর যে ছোট ছোট বাচ্চারা একে তো গুণা নাই, এরপরে কন্টিনিউ কোরআন শরীফ পড়তেছে, নেক কাজ করতেছে, ফেরেশতা মানুষ, এদের সাথে যেন আমাদের একটা সম্পর্ক থাকে। এই মাদ্রাসায় যারা আলেম ওলামা আছে তাদের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে। আল্লাহ পাক যেন আমাদের সবকে কবুল মঞ্জুর করি, আমিন। আর একটা বিষয় হলো, যে আমি যে ঘর থেকে আসছি, ছোট করে দিতেছি আর কি আলোচনা, ঘরের মধ্যে একটা বাথরুম আছে, উজু করার জন্য যখন গেলাম, বাহিরে একটা সুইচ আছে, এটার মধ্যে সুইচ দিলাম, ওই টয়লেটের লাইটটা জ্বললো, তারপরে এখানে উজু করতে গেলাম। আপনারা তো এখন যদি আপনাদের বাসায় যান, তো বাথরুমে যদি ঢুকেন, তো বাহিরে যে সুইচটা আছে ওটা আগে অন করবেন, সুইচ দিবেন, চাপ দিবেন, তারপরে বাথরুম আলোকিত হবে, তারপরে আপনি ঢুকবেন না, অন্ধকারে ঢুকবেন, আলোকিত করে তো ঢুকবেন না। এটা তো সবাই করে, আর এটি তো দরকার না, অন্ধকারে ঢুকে আলোকিত করে তারপরে ঢুকে। দুনিয়ার একটা ছোট্ট ঘর, ওখানে ঢুকতে আমরা আলোকিত করে পরে তারপরে ঢুকি। আর হাদিস শরীফে আসছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিম ফরমান যে এই দুনিয়া
এই দুনিয়া হলো কবরের তুলনায়, আলমে বরজকের তুলনায় একটা মায়ের পেটের মতো, এত ছোট। হাদিসটা একটু বড় করে বলি, মানে বড় করে না, তারপরে ছোট করে বলতেছি যে দুনিয়ার মানুষ মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসে, দুনিয়ার এই বিশালতা, এই নাজ নিয়ামত দেখার পরে, এই দুনিয়ার এই নিয়ামত রাজি দেখার পরে, এত বিশাল জগতের চাকচিক্য দুনিয়া দেখার পরে, এই দুনিয়া থেকে কোন মানুষ কি আবার মায়ের পেটে যেতে চায়? যেতে চায়। নবীজি বলতেছেন এই মায়ের পেটের তুলনায় দুনিয়া যত বড়, বা দুনিয়ার তুলনায় মায়ের পেট যত ছোট, আলমে বরজক বা কবর দেশের তুলনায় দুনিয়া তত ছোট। আলমে বরজক বা আখিরাত কবরের দেশের তুলনায় দুনিয়া হলো মায়ের পেটের মতো, এত ছোট। কাজে আলমে বরজকে চলে গেলে আর কেউ দুনিয়ায় ফিরে আসতে চায় না, কেউ দুনিয়ায় ফিরে আসতে চায় না, বললেও দুনিয়ায় ফিরে আসবে না। যেমন দুনিয়ায় মায়ের পেট থেকে কোন লোক দুনিয়ায় চলে আসলে আবার মায়ের পেটে যেতে চায় না, কারণ দুনিয়াটা অনেক বড়, অনেক নাজ নিয়ামত সে দেখতেছে, ওখান থেকে আবার মায়ের পেটে যেতে চায় না। আর মানুষ যখন কবর দেশে চলে যায়, কবর থেকে আবার দুনিয়ায় ফিরতে চায় না, কারণ কবর দেশে এটা এমন একটা দেশ, সে যখন যা চাইবে, যেখানে চাইবে সেখানে সে গ্রহণ করতে পারবে। সে বেহেশতে যেতে পারবে, মুমিন ব্যক্তি বেহেশতে যেতে পারবে। শুধু মক্কা মদিনায় না, পৃথিবী তখন তার জন্য সীমাবদ্ধ না। এই আলমগুলোতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এই আসমানগুলো সে সফর করতে পারবে। কাজেই ওই সমস্ত জগতের তুলনায় পৃথিবী তার জন্য খুব সংকীর্ণ, ছোট। হ্যাঁ, দুনিয়া আসতে চাইবে শুধু কাফেররা। আল্লাহর কাছে বলবে, মাওলা আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমরা ঈমান আনবো, আমরা খুব করে আল্লাহ রাসূলকে মহব্বত করবো, নেক কাজ করে পরে আসবো। কিন্তু যারা মুমিন, আল্লাহর ওলি, তারা দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। তাদের জন্য দুনিয়া একেবারে ছোট, তাদের জন্য দুনিয়া কি ছোট। কাজেই ওই জগতে তারাই সফল যারা কি মুমিন, যারা কি মুমিন ওলি। আল্লাহ পাক আমাদেরকে যেন এই বেলায়েতের স্তরে থেকে জিন্দেগি করার তৌফিক তরক্কি দান করে করি, আমিন। যে কথা বলতে চেয়েছিলাম ছোট্ট করে বলছি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এটা সুইজের কথা বলছিলাম না, বাথরুমে গেলে আলোকিত কথা মনে থাকে না। পরে নবীজি বলছেন যে একটু দুরূদ শরীফ পড়বা, তাহলে মনে হচ্ছে দুরূদ শরীফ মনে আছে। আপনারা ওই আমলটা করবেন, কিছু ভুলে গেলে তো নবীজি বলছেন দুরূদ শরীফ পড়ো, তাহলে খেয়াল আসবে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম এটা ভুলে গেছি, একটু দুরূদ শরীফ পড়ছি, পরে আবার খেয়ালে আসছে যে কি বাথরুমে এটি দেখেন, এটা ছোট বাথরুম, 5 ফিট 7 ফিট এরকমই তো হয়, অনেক সময় 3 ফিট 4 ফিট 3 ফিট 5 ফিট এরকম হয় না, বা বড় হয়। এই একটা ছোট বাথরুমে অন্ধকারে ঢুকে না, আগে সুইচ দিয়ে তারপরে ঢুকে। তো কবর, এই যে কবরের দেশে যাবো, এটা অনেক বড় না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে তুমি দুনিয়ার ঘরে একটা ঘর থেকে আরেকটা ঘরে ঢোকার জন্য আগে আলোকিত করো, তারপরে ঢোকো। তুমি যে এই জগৎ ছেড়ে তুমি কবরে যাবে, এটাকে তুমি আলোকিত করেছো? এই কথাটা আল্লাহ পাক কিভাবে কোরআন শরীফে বলতেছেন, মা কাদ্দামাত লিগাদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই ইমানদাররা, ইমানদারদের আল্লাহ পাক বলতেছেন কোরআন যে বলতাম কোন নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, তুমি যে আগামীতে এই পরপারে পাড়ি দিবে, কবরে আসবে, হাসরে আসবে, এটাকে কি আলোকিত করেছো? তারপরে ওখানে কিছু পাঠিয়েছো? ওখানে
ওখানে কি পাঠিয়েছ? আগে পাঠানোর কথা বলতেছে, আগে কি পাঠানোর কথা বলতেছে, যে তুমি তোমার সামনে তোমার দাদু, তোমার দাদা, তোমার নানু, তোমার নানা, তোমার চোখের সামনে তারা এ কবরস্থ হয়েছে, তুমি তো হবে। কিন্তু সেই দেশটাকে, সেই জগৎটাকে তুমি কি পরিবেশ করেছ? মা অর্থমাত্রে গাড়ি, সেই জগতের জন্য তুমি কি পাঠিয়েছ? সেই ঘরে তুমি আগে কি পাঠিয়েছ? আচ্ছা, আগে আমরা ঘরে বাস করি না, ঘর আগে তৈরি করি? আগে শুয়ে করি না, আগে বিছানা করি? ঘরে আগে কিছু বাজার থেকে পাঠাই, ঘর তৈরি করি, সাজাই, বিছানা পাঠিয়ে এগুলো আগে তৈরি করা হয়, তারপরে এগুলো ব্যবহার করা হয়। আল্লাহ পাক এটাই বলছেন যে তুমি যে কবর ব্যবহার করবে, মাকাদ্দামাত লিগাদি, ওখানে আগে কি পাঠিয়েছ, কতটুকু সেটাকে সাজিয়েছ, এটি বলছে। তাহলে কি বোঝানো? এখানে বসে থেকে ওখানে সাজাতে হবে, এখানে বসে ওখানে সাজাতে হবে। এই যে আমরা আল্লাহর ওলি হয়ে যাব, এটা কিন্তু কবর আমাদের পরিবেশ করছে, আমাদের অনুকূলে চলে আসছে, কবর সাজানো হচ্ছে। এখন হাঁটতে চলতে ফিরতে জিকির করবে, নবীজি ফরমান দুনিয়ার জমিনে যে বেশি বেশি জিকির করবে, যে বেশি বেশি জিকির করবে, এই জিকিরকারী কবর একটা বেহেশতের বাগান। দুনিয়ায় এমন কোন শ্রেষ্ঠ আমল নাই জিকির ছাড়া, যে জিকিরের কারণে কবর অতি দ্রুত তার পরিবেশ হয়ে যায়, তার অনুকূল হয়ে যায়, সকল আযাব দূর হয়ে যায়। কবরের আযাব দূর করার জন্য একটা বেহতর আমল হলো, শ্রেষ্ঠ আমল হলো জিকির। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমাদের কবরস্থ ব্যক্তিদেরকে, তোমাদের আত্মীয়, তোমাদের ভাই বোন যারা কবরস্থ হবে, কবরস্থ হওয়ার পর তোমরা কবরের পাশ ছেড়ে দিও না, কবরের পাশ ছেড়ে দিও না, ওখানে জিকির করো। একটা ওর জোগাড় করে বন্টন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত জিকির করো। এই জিকির করার কারণে তার কবরে কি হবে না? আযাব হবে। এটা বাস্তবতা আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পরে জিকিরের কথা বলছেন। দোয়া করো, ইস্তেগফার করো, জিকির করো। নবীজি বলছেন এত হাবিরা বলে যাবেন জিকির করা যাবে না, দোয়া করা যাবে না, বেদাত। সওয়াবের যত সেন্টার সবকিছু এরা বেদাত করে ফেলছে। খেজুর গাছ, মৃত ব্যক্তির কবরে একটা খেজুর গাছের ডালা পুঁতে দেওয়া, যতক্ষণ এটা তসবিহ করে জিকির করে কবরের আযাব হালকা হালকা থাকে। আরো দেশে খেজুর গাছ থাকলে, এই জন্য খেজুর গাছ, আমাদের দেশে খেজুর গাছ পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে কোনো কাঁচা ডাল যেটা পাতা আছে পুষে দিবে, এটা জিকির করবে, এছাড়া কবরের আযাব হালকা থাকবে। এজন্য এই জিকিরের অনেকগুলো দিক আছে। আমি এক কথাই বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দ্রুত কোনো ব্যক্তি নিজের মহব্বতের কবরের আযাবকে হালকা করতে চায় বা দূরীভূত করতে চায়, সেজন্য বেশি বেশি জিকির করে। আপনি আব্বা আম্মার কবরের পাশে গিয়ে দুরূদ শরীফ করবেন, জিকির করবেন, দোয়া করবেন, আবার পিতামাতার জন্য করবেন, নিজের জন্য করবেন। তো দুনিয়ায় বসে থেকে আপনার কবরে আলোচিত করে ফেলবেন। যেমন আপনি আপনার বাথরুমে ঢোকার আগে সুইচ দেন, আলোচিত হয়ে যায়। এই দুনিয়ায় বসে সুইচ হলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আপনারা মহিলা হোক, মসজিদে হোক, খানকায় হোক, ঘরে হোক, একলা হোক, সম্মিলিত ভাবে হোক, বেশি বেশি জিকির করবেন। নবীজি বলছেন তোমাকে মানুষ পাগল বলবে, রিয়াকারী বলবে, যাই বলবে, এগুলো বলো, এগুলো বলা পর্যন্ত তোমরা এই জিকির করবে। জিকিরের মধ্যে তোমরা ফানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানুষ যতক্ষণ না তোমাকে মাজনুন বলবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে হবে। জিকির মাজনুন বললেও, রিয়াকারী বললেও তুমি জিকির করে জিকিরকারীর মধ্যে সামিল হবে, জিকির করতে থাকবে, কারণ এটার ফায়দা তুমি বুঝবে আর আল্লাহ জানিয়েছেন কত উপকার। কাজে মানুষ পাগল বলো, রিয়াকারী বলো, এই জিকির তৈরি করতে থাকবে, জিকির করে থাকবে। এই জিকির করে করে একদম একটা সময় তাকে কুতুবের স্তরে পৌঁছে যায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল ওয়াজিফার দ্বারা, লেবাস পোশাক পরিচ্ছেদের দ্বারা এবং জিকরে কফি, জিকরে জলিল, প্রকাশ্য জিকির, অন্তরের জিকির, সকল কিছুর দ্বারা যেন আল্লাহ পাক আমাদেরকে সুসজ্জিত করে দেয়। মাহবুব যেন আমাদেরকে নবীর তরিকায় চলার তৌফিক করতে দান করে পড়ে। আমিন। আসুন যিনি আসলে ইমান